আচ্ছা, তো এই পরের কোশ্চেনটা আসি। এটা কি বলছে, এম সরল রেখা মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী। ভাইয়া স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। নোটিফিকেশন আসলো। হ্যাঁ, নোটিফিকেশন আসলো এক্ষুনি যে আপনি স্ক্রিন শেয়ার অফ করছেন, দেখাও যাচ্ছে না। এখন আচ্ছা, না। না ভাই, এখনো স্ক্রিন শেয়ার তো অফই আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আসছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এটা কি বলছে, এটা বলছে হচ্ছে এল এম সরলরেখা মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী, যা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ থেকে এ ও বি বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু হতে এল এম এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওয়াই অক্ষের সাথে যোগ ওয়াই অক্ষের যোগবোধক দিকের সাথে পাই বাই 3 কোণ তৈরি করে। আর সি একটা বিন্দু বলে দিছে, বলছে ত্রিভুজ অফ এবিসি এর ক্ষেত্রফল কত। তো আমাদের এইখান থেকে তাহলে আমাদের এইটা যদি এক্স আর ওয়াই অক্ষ আঁকি, এটা এক্স এটা ওয়াই অক্ষ, তাহলে দেখো তো এখান থেকে হচ্ছে 5 একক দূরবর্তী, মানে ওই যে এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ওই টাইপের আসতে হবে। তার আগে আমাদের আলফার মানটা বের করতে হবে। মানে দেখো বলছে কি, ওয়াই অক্ষের যোগবোধক চিহ্নের সাথে পাই বাই 3 কোণ তৈরি করে। কোনটা? আমাদের হচ্ছে এল এম এর উপর অঙ্কিত লম্ব। তাহলে এল এম আমি যদি এটা আঁকি, এটা ধরো এ, এটা হচ্ছে আমাদের বি, এখন এইটা হচ্ছে আমাদের এল এম। আচ্ছা, মূল বিন্দু থেকে 5 একক দূরে, তাহলে এইটা দেখো ওয়াই অক্ষের যোগবোধক অংশ কোনটা, উপরের পার্টটা, মানে হচ্ছে যে এই পার্টটুকু। এই পার্টের সাথে এই যে কোনটা এইটা তৈরি করছে পাই বাই 3, এটা তৈরি করছে, এটা তাহলে আমাদের পাই বাই 3 আসতেছে। এটা হচ্ছে পাই বাই 3। এখন আমাদের তো আসলে বলে দেয় নাই যে কোন সাইডে, বা আর কোনো ইনফরমেশনও বলে দেয় নাই। তাহলে আমাদের এই পাশে হইতে পারে না জিনিসটা। বইতে এক সাইডে দেওয়া, বাট অ্যাকচুয়ালি দুই সাইডে হওয়া উচিত। এইটা আমাদের পাই বাই 3 হইতে পারে। তাহলে আলফা আসলে কি ছিল, যে এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা যেটা পড়ছিলাম, সেটা আসলে কি ছিল? এক্স কজ আলফা ছিল কি, এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটা আলফা ছিল। এখন ওয়াই এর সাথে যদি পাই বাই 3 তৈরি করে, তাহলে এক্স এর সাথে কত, পাই বাই 6 তৈরি করবে। তাহলে এক্স কস পাই বাই 6 প্লাস ওয়াই সাইন পাই বাই 6 সমান পি। পি এর মান কত, 5 বলে দিছে। তাহলে এইখান থেকে আসতেছে কি, cos পাই বাই 6 মানে হচ্ছে cos 30 ডিগ্রি, মানে হচ্ছে √3/2। তাহলে আসে হচ্ছে x বাই 10/√3 প্লাস হচ্ছে y বাই সাইন, এটা মানে হাফ, তাহলে 2, তাহলে 10 ইজ ইকুয়াল টু 1 চলে আসে। তাহলে এ বিন্দু কত, এ বিন্দু হচ্ছে 10/√3, 0। বি বিন্দু হচ্ছে 10 না 0, 10। আর সি বিন্দু হচ্ছে -1, -2। এখন তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা না? হাফ ইন্টু 10/√3, 0, -1, 10/√3, তারপরে হচ্ছে 0, 10, -2, 0। এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান আসবে। এখন আমার তো আরো একটা কোণ হইতে পারে, সেটা কোনটা? সেটা হইতে পারে না যে এইটা, এই যে এইটুকু পার্ট, যে এটুকু, এটুকু যদি হয় এক্স অক্ষের সাথে, তাহলে আমাদের আর একটা কি এই সমীকরণ আসতে পারে হচ্ছে এক্স কস, এটা তো পাই বাই 2 প্লাস পাই বাই 3, পাই বাই 2 প্লাস পাই বাই 3। কেন? কারণ ওয়াই অক্ষের সাথে পাই বাই 3 তৈরি করতেছিল, তাহলে এক্স এর সাথে কি পাই বাই 2 প্লাস ওইটুকু, প্লাস হচ্ছে ওয়াই সাইন পাই বাই 2 প্লাস পাই বাই 3, পাই বাই 2 প্লাস পাই বাই 3 সমান কত, 5। তো এখান থেকে হচ্ছে
cos π/2 মানে sin π/3 চলে আসে, এখানে চলে আসে -x sin π/3 চলে আসে, প্লাস হচ্ছে y cos π/3 চলে আসে সমান 5। তাহলে এইখান থেকে সেম ভাবে বের করা যাচ্ছে বাকিগুলা। তাহলে এটা লেখা যায় হচ্ছে x বাই π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি মানে √3/2। x একই থাকে, জাস্ট একটা মাইনাস চলে আসে, প্লাস হচ্ছে y বাই 10 সমান 0। দেন এইখান থেকে লেখা যায় হচ্ছে আমাদের কত, এখান থেকে তাহলে a বিন্দু আসতেছে হচ্ছে -10/√3, 0, b আসে হচ্ছে 0, 10, আর c আসে হচ্ছে -1, -2। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এটা পারবাই। এখন আগের দিন যদি খাতা পড়ে থাকো তাহলে আগের দিন দেখবা যে মডুলাস দিয়ে আমি কিছু জিনিসপত্র দেখাইছিলাম। তো ওইখান থেকে একটা কোশ্চেন ধরে এরকম বলে দিছে যে y সমান 4 মাইনাস মডুলাস অফ x মাইনাস 2 ও y সমান k যে ত্রিভুজ গঠন করে, যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 16 হলে k সমান কত? এই কোশ্চেনটা কি করবো বলতো? মডুলাস আগের দিন আঁকা শিখছিলাম না আমরা? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে মডুলাস যদি আঁকা শিখি তাহলে বলতো এখানে মডুলাস চেঞ্জটা কই দিয়ে হবে, মানে এক্স এর মান কত আশেপাশে দিয়ে চেঞ্জ হবে আর কি মডুলাসের মানটা? মনে নাই? ভাই মনে আছে, মানে হচ্ছে আপনার x-2টা হচ্ছে যে আপনার একবার 0 থেকে হচ্ছে বড় হবে আর একবার 0 থেকে ছোট হবে, এভাবে করে এক্স এর মান বের করতে হবে না? হ্যাঁ, তো আলটিমেটলি এখানে দেখাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে 2 থেকে যদি ছোট বসাই তাহলে কি নেগেটিভ চলে আসতেছে পুরো পার্টটা, আর 2 থেকে জি যদি ভাই। বড় বসাই বা 2 সমান হয় তাহলে পজিটিভ চলে আসতেছে। তাহলে আলটিমেটলি আমার যখন হচ্ছে এরকম করে এক্স এর মান যখন 2 থেকে বড় বা সমান, তখন আসলে কি, তাহলে আমি এই মডুলাস অফ এক্স মাইনাস 2 এটা কি হিসেবে কাজ করবে? এক্স মাইনাস 2 হিসেবেই কাজ করবে, প্লাস যেহেতু 0 থেকে বড় আসতেছে মানটা, তাহলে y সমান কি থাকতেছে? y সমান থাকে হচ্ছে 4 মাইনাস এক্স মাইনাস 2, মানে থাকে হচ্ছে মাইনাস এক্স, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, মানে কত, এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 6 সমান 1। আর সেম ভাবে আমাদের যখন এক্স এর মান 2 থেকে ছোট, তখন কি মডুলাস অফ এক্স টা কি হিসাবে কাজ করবে? নেগেটিভ হিসেবে, একটা মাইনাস চলে আসবে সামনে, মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে আমার তাহলে সমীকরণটা কি আসতেছে? আসতেছে হচ্ছে y সমান 4 অফ মাইনাস, এটা মাইনাস থাকবে এক্স মাইনাস 2, তাহলে y সমান মানে প্লাস, তাহলে হচ্ছে আমার থাকে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে মানে প্লাস মাইনাস 2, থাকে মাইনাস, সরি, এক্স বাই মাইনাস 2 প্লাস হচ্ছে ওয়াই বাই 2 সমান 1। আর তাহলে আমাদের এটা একটু চিত্র এঁকে ফেলি। আচ্ছা, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তো প্রথমটা কি আসছিল? এক্স বাই 6 ওয়াই বাই 6 সাম হয় এইখানটায়। পরেরটা আসলে এটা হচ্ছে 6,0, এটা হচ্ছে 0,6, আর বলছিল -2,2, তাহলে হচ্ছে আলটিমেটলি এরকম, এটা হচ্ছে -2,0, 0,2। তো এটাকে একটু যদি বর্ধিত করি তাহলে আসলে এই পয়েন্টে ছেদ করতেছে। এই পয়েন্ট বরাবর এক্স এর মানটা কত আসবে?
দেখো তো এই যে এক্স এর মান 2 এর আশপাশ, 2 এর আগে পরে জিনিসটা চেঞ্জ হয়েছিল, তাহলে যে এক্স এর মান এখানে কত 2 চলে আসবে। আর বলছে কি ওয়াই সমান কে, তো হয় ধরো এইখানটায় এটা কি, এটা হচ্ছে ওয়াই সমান কে। তাহলে আমাদের এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটাকে যদি ধরি বি পয়েন্ট, এটাকে যদি ধরি আমি সি পয়েন্ট, দেখো তো সি বিন্দুতে, প্রথমে আসি বি বিন্দুতে, বি বিন্দু দেখো তো ওয়াই এর মান হচ্ছে কে, তাহলে এক্স এর মান কত, এটা তো আসলে এই যে এ বি রেখা যেটা মানে হচ্ছে আমাদের এই যে এই রেখা যেটা, এইটা আর ওয়াই সমান কে, এই দুটা ছেদ বিন্দু বি বিন্দুটা, তাহলে ওয়াই এর মান তো কে আসতেছেই, ওয়াই এর মান দিয়ে কে বসাই তাহলে এই রেখায়, তাহলে কি আসতেছে ওয়াই এর মান দিয়ে কে বসাই, তাহলে 1 মাইনাস কে বাই 2, তাহলে 2 মাইনাস কে থাকে, মাইনাস গুণ করে দিলে তাহলে কে মাইনাস 2 চলে আসে। আর সি একইভাবে বের ভাই এটা করি। একটু আরেকবার একটু বলেন তো, ওই নেটের কারণে কেটে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে দেখো তো এই যে এ বি যে রেখাটা, এ বি রেখা আর হচ্ছে ওয়াই সমান কে রেখা, এই দুটা ছেদ বিন্দু হচ্ছে বি বিন্দু, আমার তো বি বিন্দু বের করা লাগবে। কারণ এই যে রেখাটা আছে ওয়াই সমান কে রেখা, এর উপরে তো সব জায়গায় কে এর মান হচ্ছে, ওয়াই এর মান তো কে, তাহলে বি বিন্দুর ভুজ কোটি হবে হচ্ছে কে, এটা আমি বুঝলাম। এখন ভুজ নির্ণয় করব, ভুজ নির্ণয় কি, আমাদের এই রেখার ওয়াই এর মান কে বসাই দেই, অপনয়ন পদ্ধতি, ওই প্রতিস্থাপন পদ্ধতি ছোটবেলায় যেটা শিখছিলাম, ওয়াই এর মান যদি কে বসাই তাহলে এক্স মাইনাস এক্স বাই মাইনাস 2 সমান 1 মাইনাস কে বাই 2, এটাকে এই পাশে চলে আসলে, তাহলে 1 মাইনাস কে বাই 2 কে যদি লসাগু করে তাহলে নিচে থাকে 2, উপরে থাকে হচ্ছে 2 মাইনাস কে, আর এখানে মাইনাস 2 গুণ দিলে 2 2 কেটে যায়, মাইনাস 1 গুণ যায়, তাহলে কি বি আসে হচ্ছে কে মাইনাস 2। বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। তাহলে সি বলো তো কি হবে? এটা হচ্ছে যে ওপরের সমীকরণে বসাই তারপর হচ্ছে করতে হবে। হ্যাঁ, ওয়াই এর মান তো কে, আর উপরে যে এই সমীকরণে বসাই দেই ওয়াই এর মান কে, তাহলে এক্স এর মান হয় 6 মাইনাস কে। আর ভাই একটা ছোট কোয়েশ্চেন ছিল, বলো। যে এক্স ইকুয়ালস টু 2, এই যে এই মানটা হচ্ছে ডিটারমাইন করলেন, বললেন যে হচ্ছে আপনার এক্স এর চেঞ্জ হচ্ছে 2 থেকে হয়েছে, ওই জন্য হচ্ছে যে এক্স এর মান ওখানে একটু আমি ওই জায়গাটা একটু ধরতে পারিনি। আচ্ছা, এই যে এইখানে দেখো তো এই যে এক্স এর মান এই 2 থেকে বড় হইলে এই সমীকরণ কাজ করতেছিল, 2 থেকে ছোট হইলে এই সমীকরণ কাজ করতেছিল। এখন দেখো তো আমি যদি এই যে আচ্ছা, এ পয়েন্টটা ধরি, এর ডান পাশে হচ্ছে, এর ডান পাশে হচ্ছে একটা সমীকরণ কাজ করতেছে, এই যে এই সমীকরণটা জি বাম পাশে হচ্ছে এটা কাজ করছে, তাহলে অবভিয়াসলি কি এ বিন্দুর কোটির মান, ওই ভুজের মান হচ্ছে 2 আসবে। জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখন আমরা হচ্ছে এই তিনটা বিন্দু ইউজ টিউজ না করে আর একটু ছোট করে করতে পারি, এটা কি করে, দেখো তো আমি যদি এই পয়েন্টটাকে দিই ডি, তাহলে এইটুকু আমরা যদি কোনোভাবে বের করতে পারি, এই পুরোটার মান কত ছিল এখান থেকে শুরু করে এ পর্যন্ত, তো সেটা বের করার জন্য আমি দুইটা পয়েন্ট, এই যে এ বিন্দুটাকে, এ বিন্দু হচ্ছে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার এর ছেদ বিন্দু, তাইলে হচ্ছে এ বিন্দুটা বের করি আগে, এতে হচ্ছে এক্স এর মান 2, তাহলে ওয়াই এর মান কত আসবে, ওয়াই এর মান আসে 4, এই যে এখানে বসাই দিলাম এক্স এর মান 2, তাহলে ওয়াই এর মান আসে 4, আর নিচের একটু কত, ওয়াই সমান কে মানে কত, ওয়াই সমান কে মানে হচ্ছে আমার এই যে এইটুকু পার্ট, এইটুকুর মান কে, তাহলে এ ডির মান কত আসা উচিত দেখো তো, এ হচ্ছে ভুজ 4, মানে নিচের থেকে এক্স থেকে এ পর্যন্ত দূরত্ব 4, নিচের এইটুকু হচ্ছে কে, তাহলে এ ডি কত আসে, 4 মাইনাস কে হওয়া উচিত। এটাই কি আলটিমেটলি হচ্ছে লম্ব চলে আসতেছে। আর হচ্ছে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, লম্ব বলো বা উচ্চতা হলো, বিসি কত, এই কোটির মান যেহেতু সেম তাহলে ভুজের মানের বিয়োগফল হবে এদের দূরত্ব বিসি, কোটির মান সেম তাহলে ভুজ দুটো বিয়োগ করলে 6 মাইনাস কে মাইনাস হচ্ছে কে মাইনাস প্লাস,
তাহলে হচ্ছে 8 মাইনাস 2k। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ABC সমান হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 8 মাইনাস 2k, উচ্চতা হচ্ছে 4 মাইনাস k। এটা সমান কত? 16 বলে দিছিল। তাহলে এইখান থেকে আমাদের আসতেছে কত? এটা 32 মাইনাস রাজ, তোমার মাইকটা একটু অফ করো তো, ওখান থেকে মানে সাউন্ড আসতেছে। 16k প্লাস 2k স্কোয়ার সমান 32। 32 কেটে গেল। তাহলে k এর মান আইদার হবে হচ্ছে তোমার 0 আর হবে হচ্ছে 8। বুঝতে পারছো এটা? জি ভাই। এটা হচ্ছে মানে 21 এরকম টাইপের একটা, এই হুবহু এই ম্যাথ না, এরকম টাইপের একটা ম্যাথ বোধহয় হচ্ছে 22-23 সালে বুয়েটে আসছিল। 22-23 আর 21-22 যে কোনো একটা। আচ্ছা, এরপরে এত আমরা বড় ম্যাথ করার জায়গা দেয় বুয়েট ভাই? জায়গা হয়ে যায় আর কি, মানে এই বুয়েটে আমরা ম্যাথ কোশ্চেন তো এত কিছু লিখবো না, জাস্ট হচ্ছে এই যে এই লাইন লিখে মুখে মুখে ক্যালকুলেশন করে এই লাইনটা লিখে দিব, তারপরে যে এই লাইন লিখে মুখে মুখে ক্যালকুলেশন করে যে এই লাইনটা লিখে দিব, আর বাকিটা একটু ক্যালকুলেশন করে দিব ছবি আঁকায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা ওই যে পড়ছিলাম আর কি, যে হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, ওই যে ঢাল টাল দিয়ে পড়ছিলাম আর কি। তো এইখান থেকে এইচএসসি তে এক টাইপের কোশ্চেন আসতো এরকম টাইপের, যে এখান থেকে বলে দিত হচ্ছে ধরো 3y - 1 সমান 0 এর সাথে ওরা বলছে হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করে ও 2,3 বিন্দুগামী। তাহলে কি হবে? এখান থেকে আমাদের প্রথমে লাগবে, এই তো একদম ইজি ম্যাথ, প্রথমে লাগবে হচ্ছে এম এর মানটা। এম এর মান কত? m1 ধরলাম, -2/3 মাইনাস অফ এক্স এর সহগ ভাগ y এর সহগ। তাহলে এখন আমাদের কি ছিল? tan of 45 সমান হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m1 প্লাস m1m। তাহলে এখন আসে হচ্ছে আমাদের 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান -2/3 মাইনাস m1 মাইনাস 2/3 ইন্টু m। তাহলে এখান থেকে আমরা প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করে m এর একটা মান পাবো, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে m এর একটা মান পাবো, তারপরে কি করব যে y-3 সমান হচ্ছে m ইন্টু x-2, এই সমীকরণে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে একদম বেসিক ম্যাথ, অত বেশি রাখবে না। এখান থেকে অ্যাকচুয়ালি একটা টাইপের একটা ম্যাথ ছিল যেটা হচ্ছে একটু কোশ্চেনের ভাষা বুঝতে একটু ঝামেলা হইতো। কোশ্চেনটা হচ্ছে এইরকম যে হচ্ছে আমাদের y সমান 2x এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে তার সমান্তরাল বরাবর মূলবিন্দু হতে 3x প্লাস 5y মাইনাস 15 সমান 0 এর দূরত্ব। তো এখানে ঝামেলাটা কি হইতো? ঝামেলাটা ভাষাগত ঝামেলা বা বোঝার জন্য, যে আমরা যখন দেখতেছি যে মূল বিন্দু থেকে দূরত্ব বলছে, তো জেনারেল ক্ষেত্রে আমরা কি করতাম? লম্ব দূরত্ব বের করে দিতাম। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তা না, অ্যাকচুয়ালি ওইটা না। অ্যাকচুয়ালি কি আসবে? অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখান থেকে আমরা এইখানে ঝামেলাটা কি বলছে? সমান্তরাল বরাবর মূল বিন্দু থেকে দূরত্ব। তো এই জিনিসটা হচ্ছে এরকম কাইন্ড অফ,
বলছে প্রথমে y সমান 2x একটা রেখা ছিল, এটা অবভিয়াসলি কি মূল বিন্দুগামী রেখা, তাহলে y সমান 2x সাপোজ এটা, এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এইদিকে একটা, এটুক হচ্ছে 45, এইদিকে একটা, এটা হচ্ছে 45, আর একটা রেখা ছিল হচ্ছে এইটা যে 3x প্লাস 5 হয়, তো ওইটা সাপোজ এটা আঁকলাম আর কি। এইটা হচ্ছে আমাদের 3x প্লাস 5y মাইনাস 15 সমান 0। তো বলছে কি ওই সমান্তরাল বরাবর বলতে কি বোঝায়, যে মূল বিন্দু যদি এই রেখা বরাবর মানে হচ্ছে যেটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এই রেখা বরাবর যে দূরত্ব তৈরি করছে এই যে 3x প্লাস 5y মাইনাস 15 সাথে, সেই দূরত্বটা মানে এর সমান্তরাল এইটুকু হইতে পারে। এর সমান্তরাল বললে এই যে এরকম টাইপের দূরত্ব, এরকম টাইপের দূরত্ব, এই দূরত্বটা বের করতে বলছে, সমান্তরাল বরাবর দূরত্ব। তো এইটা একটা হইতে পারে, আর একটা কি হইতে পারে, আর একটা হইতে পারে হচ্ছে এই যে এইটুকু দূরত্বটা। তাহলে আমার এখান থেকে দুইটা সমীকরণ লাগবে। দুইটা সমীকরণ আমি যদি কোনোভাবে এই যে মূল বিন্দুতে 0,0, আমি যদি কোনোভাবে যে এই পয়েন্টটা বের করতে পারি এন্ড এই পয়েন্টটা বের করতে পারি, তাহলে কি আমার ও এ আর ও বি বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আগে কি লাগবে, ও এ আর ও বি রেখার সমীকরণ লাগবে, যেটা মূল বিন্দুগামী হবে আর এই রেখাটাতে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে হচ্ছে প্রথমে আসি ঢালের মানটা, এম এর মান কত আসে, হচ্ছে 2। এখন হচ্ছে tan 45 সমান হচ্ছে প্লাস মাইনাস 2 মাইনাস m 1 প্লাস 2m, তাহলে আসে হচ্ছে 1 প্লাস 2m সমান হচ্ছে প্লাস মাইনাস 2 মাইনাস m। তাহলে আমরা এখন প্লাস নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে 1 প্লাস 2m সমান হচ্ছে 2 মাইনাস m, তাহলে m এর মান আসে 1/3। আর যদি মাইনাস নিয়ে কাজ করি, তাহলে যে 1 প্লাস 2m সমান হচ্ছে মাইনাস 2 প্লাস m, তাহলে m এর মান হচ্ছে -3। তাহলে সমীকরণ দুইটা, ও এর সমীকরণ কি আসতেছে, যে কোনোটা ধরলেই হচ্ছে। ও এ ধরলাম আমরা হচ্ছে y সমান mx, এটা তো মূল বিন্দুগামী, y সমান তাহলে কি -3x ধরলাম, আর ও বি ধরলাম হচ্ছে আমাদের y সমান 1/3x। তাহলে এখন হচ্ছে আমাদের লাগবে কি এইটা, আর কোন রেখা, এই 3x প্লাস 5y মাইনাস 15 সমান 0, এর ছেদ বিন্দু বের করব এ বিন্দু। আর হচ্ছে এইটা 3x প্লাস 5y মাইনাস 15 সমান 0, ছেদ বিন্দু বের করব বি বিন্দু। তারপরে হচ্ছে ও এ বের করব, আর ও বির মানটা বের করব। ও এ কি হবে, ও এ হবে হচ্ছে ওই যে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব, এ তো পেয়ে গেছি, আর ও বিন্দু 0,0, তো এখান থেকে বের করতে পারলেই হচ্ছে। বুঝতে পারছো ম্যাথটা? এই অঙ্কটা আগের দিন করাইছিলেন স্যার। এটা করাইছিলাম। কিন্তু আগের দিন বুঝি না, এখন বুঝছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রতিবিম্ব করতেছিলাম আমরা। প্রতিবিম্ব বোধহয় হচ্ছে ওই যে রেখার সাপেক্ষে বিন্দু পর্যন্ত আসছিলাম আর কি। এবার আসি রেখার সাপেক্ষে রেখার হুম। প্রতিবিম্ব। রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, তো এইটা অ্যাকচুয়ালি কেমন, এইটা অ্যাকচুয়ালি দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে সমান্তরাল রেখা হইলে, আর একটা হচ্ছে অসমান্তরাল রেখা হইলে। প্রথমে আসি সমান্তরাল রেখা যদি হয়। সমান্তরাল রেখা, তো ধরো আমাদের এইখান থেকে একটা রেখা আছে, এইটা হচ্ছে সাপেক্ষ রেখা, এইটা হচ্ছে বলে দিছে ax প্লাস by প্লাস c সমান 0, এইটা হচ্ছে সাপেক্ষ। লক্ষ্য রেখা যেটা বা লক্ষ্য বস্তু যেটা, সেটা উপরে আছে,
এইটা তো যেহেতু সমান্তরাল, তাহলে কি এই যে এক্স আর ওয়াই এর পার্টটুকু সেম থাকবে। ধরলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান সমান 0। এইটা হচ্ছে লক্ষ্য বস্তু বা লক্ষ্য রেখা। তাহলে আমাদের প্রতিবিম্ব কই আসবে? ঠিক বিপরীত পাশে এইখানটায়। এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব, যেটা হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে সমান 0 ধরলাম। আমার লাগবে কে এর মানটা। দেখো তো, এই যে এইখান থেকে এইটুকুর যে দূরত্ব ডি যদি হয়, এইখান থেকে এইটুকুর দূরত্ব ডি। এখন দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি ছিল? ওই ধ্রুবপদদ্বয়ের বিয়োগফল ছিল হচ্ছে, যদি এরকম থাকে, ভাগ হচ্ছে √(x) এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে সেটা কি আসবে? আমার তো মডুলাস ছিল, তো মডুলাসটা এড়ানোর জন্য আমরা আসলে যে উপর থেকে যখন নিচে নামবো, বিয়োগফলটা উপর থেকে নিচে নামবো। মানে কি, উপরে ধ্রুবক ছিল c1, তো c1 থেকে c2 বিয়োগ করব, আর মডুলাস দিব না, √(x) এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার সমান, আবার ওই যে উপর থেকে নিচে বলতে লক্ষ্য বস্তু এই সাপেক্ষ তো উপরে বিম্বের তুলনায়, তাহলে সাপেক্ষ থেকে এটা ধরো c2 ধরলাম, সাপেক্ষ থেকে বিম্ব বিয়োগ করব, যেটা উপর থেকে নিচে নামতেছি, বাই √(a² প্লাস b²। তাহলে মডুলাস দেওয়া লাগে না, একবারে কে এর মানটা চলে আসে। এটা কেটে যায়, তাহলে কে এর মান চলে আসে হচ্ছে আমাদের 2c2 মাইনাস c1। এখানে কে এর মান বের করলে হচ্ছে। সাপোজ এইখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে, ধরো বলে দিল হচ্ছে এরকম টাইপের, যে হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 10 সমান 0 এর সাপেক্ষে বলে দিছে হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 20 সমান 0 এর প্রতিবিম্ব, তাহলে আমাদের বলে তো যায় না সমান্তরাল, দেখে বুঝতে হবে। যেহেতু এই যে এই এক্স এর আর ওয়াই এর সহগ, এক্স এর আর ওয়াই এর সহগ সেম আছে, তাহলে সমান্তরাল। তাহলে এইটাকে আমরা সাপেক্ষটা মাঝখানে থাকে, একটু ছবি আঁকাই নিলে সুবিধা পাবো আর কি। এটা থাকে হচ্ছে আমাদের 4x প্লাস 5y মাইনাস 10 সমান 0। লক্ষ্য বস্তু উপরে, এটা হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 20 সমান 0, আর বিম্ব হচ্ছে নিচে, তাহলে এটা হচ্ছে আমাদের 4x প্লাস 5y প্লাস কে সমান 0। তাহলে উপর থেকে নিচে নামতেছি, -20 মাইনাস প্লাস 10, নিচের পার্টটা কাটাকাটি হয়ে যাবে, আর লিখলাম না, সমান কি -10, এই যে উপর থেকে নিচে নামতেছি, এটা থেকে এটা বাদ দিব, মাইনাস কে। তাহলে কে এর মান আসে হচ্ছে 2 ইন্টু 10, 10 10 20 মাইনাস হচ্ছে 20, মানে হচ্ছে 0 চলে আসে। তাহলে আমাদের বিম্ব কি হবে? বিম্ব হবে হচ্ছে 4x প্লাস 5y প্লাস 0 সমান 0। 0 তো লেখা লাগে না, মানে এইটা চলে আসে। আশা করি এটা বুঝছো। এরপর আসছে অসমান্তরাল রেখা। কি হইলো? আরেকটা কোথায় গেল? আহ কি হয়েছে? রাত কোথায় গেল? আচ্ছা, ও মনে ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। এক্স দিয়ে চেক করবো ভাইয়া? সমস্যা না, আমরা কন্টিনিউ করি, ভিডিও তো থাকবে না আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, অসমান্তরাল রেখা যদি হয়, আচ্ছা অসমান্তরাল রেখার ক্ষেত্রে আমাদের ধরো হচ্ছে এইটা একটা রেখা আছে, এইটা হচ্ছে আমাদের সাপেক্ষ রেখা,
মানে এটা হচ্ছে আমাদের আয়না অ্যাকচুয়ালি। তো এইটা ধরো তোমার বলে দিছে হচ্ছে একটা সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0 1 1 1 ধরো। আর এইটা বলে দিছে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। আমাদের এটা যদি একটা সাপেক্ষ মানে রেখা রাখা হয় তাহলে প্রতিবিম্ব কি অবভিয়াসলি এই পাশে তৈরি হবে। তাহলে এটা যদি আমাদের থেটা চলে আসে, এইটুকু আমাদের থেটাই আসবে, কারণ একই কোণে ঘুরবে প্রতিবিম্ব হইলে। এখন আমাদের যদি বিম্ব বের করতে হয় তাহলে কি কি লাগবে? লাগবে হচ্ছে একটা ছেদ বিন্দু। এটা ধরো সি ধরলাম, তাহলে ছেদ বিন্দুটা কি হবে? এই দুইটার ছেদ বিন্দু। তাহলে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 ছেদ বিন্দু নির্ণয় করব। ছেদ বিন্দু সি এটা ধরো বের করলাম x1 y1। এরপর আমাদের লাগবে কি? একটা ছেদ বিন্দু পাইছি, সমীকরণ বের করতে ঢাল লাগবে। তো এইটা ধরো আমাদের m1 বলে দিছে, এটা আমাদের m2 বলে দিছে, আমাদের m বের করা লাগবে। তাহলে যেহেতু থেটার মানটা সেম, তাহলে tan থেটা যখন নিব তখন এই যে একই দিকে উপর থেকে নিচে যখন বিয়োগ করব, উপর থেকে নিচে বিয়োগ করব, মানে কি প্লাস মাইনাস আর নিব না। উপরে m1 মানে লক্ষ্যবস্তু উপরে থাকবে, বুঝতেছি। তো থাকবে হচ্ছে আমাদের m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। যেহেতু tan থেটা সেম, তাহলে উপর থেকে নিচে মানে কি থাকবে m2 মাইনাস m 1 প্লাস m2m। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে m এর মান পাবো। দেন তারপরে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ভাইয়া এখানে হচ্ছে যে আপনার M1 মাইনাস M2 কেই M2 মাইনাস M1 মানে আমরা লিখলাম, কারণ হচ্ছে যে আমরা খালি ওপর থেকে নিচের সিকোয়েন্সটা ঠিক রাখবো, হ্যাঁ হ্যাঁ, এটার সিকোয়েন্স জন্য। ঠিক হবে, নাহলে আসলে প্লাস মাইনাসের ঝামেলা চলে আসতো একটা। আচ্ছা ভাই, ঠিক আছে। সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য অ্যাকচুয়ালি আমরা এটা করতেছি। ধরো এখান থেকে একটা কোশ্চেন যদি আসি, বলতে হচ্ছে একটি সমতল দর্পণের সমীকরণ, এটা হচ্ছে তোমার ধরো বলে দিছে 2x প্লাস 3y মাইনাস 1 সমান 0। বলছে হচ্ছে 4x মাইনাস 7y প্লাস 20 সমান 0 এর আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিবিম্ব কি হবে? তাহলে আমাদের আলটিমেটলি এরকম একটা সমতল দর্পণ ছিল, এটা হচ্ছে আমাদের 2x প্লাস 3y মাইনাস 10 সমান 0। আমাদের আলোক রশ্মি একটা এইভাবে পড়তেছে, এটা হচ্ছে আমাদের 4x মাইনাস 7y প্লাস 20 সমান 0। তাহলে আমাদের যদি সমতল দর্পণে এইভাবে আলো পড়ে তাহলে কি সেটা এইভাবে চলে যায়? তো এটাকে যদি আমরা বর্ধিত করি এই পাশে, তাহলে এইটা পাচ্ছি আমরা প্রতিবিম্ব, এটা আমাদের বের করা লাগবে। তাহলে সর্বপ্রথম কি করা লাগবে? আমাদের এই পয়েন্টটাকে বের করা লাগবে, সি বিন্দু। সেটা কোনটা? ছেদ বিন্দুটা। এই দুইটা ছেদ বিন্দু। তাহলে সি আমরা একটা জি। পাবো, ধরো x1 y1 পাইলাম। এরপরে ঢাল বের করব, এইটা হচ্ছে আমাদের m1, এইটা হচ্ছে m2, এটা ধরলাম হচ্ছে m। লিখবো হচ্ছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 সমান হচ্ছে m2 মাইনাস m, সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য 1 প্লাস m2m। m1 আমরা জানি মাইনাস 4/7, তাহলে 4/7 চলে আসে, মাইনাস আসে হচ্ছে 2/3, মাইনাস আসে প্লাস,
আসে হচ্ছে 1+4/7। হ্যাঁ, ঢালের শর্টকাটটা কি হচ্ছে মাইনাস ওয়াই এর সহগ বা এক্স এর সহগ? না, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ। আচ্ছা। এটা সমান আসবে হচ্ছে আমাদের -2/3 মাইনাস এম 1 + -2/3 ইন্টু এম। তাহলে এইখান থেকে আমাদের এম এর মানটা বের করে তারপর হচ্ছে y - y1 সমান m ইন্টু x - x1 করলে হচ্ছে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আমাদের একটু সমাধিখণ্ডকটা আসি লাস্ট, যেটা দুটি রেখার সমাধিখণ্ডক। দুটি রেখার সমাধিখণ্ডক। আচ্ছা, তো এটা কেমন? এটা হচ্ছে আমাদের এই দিকে একটা রেখা ছিল, এরকম একটা রেখা ছিল। প্রথমটা হচ্ছে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। এটা হচ্ছে আমাদের a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তাহলে আমাদের সমাধিখণ্ডকে যে এইটা হইতে পারে আর এইটা হইতে পারে। তাহলে সমাধিখণ্ডকটা কি ছিল? ছিল হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই √ওভার x এর সহগের স্কোয়ার y এর সহগের স্কোয়ার সমান প্লাস মাইনাস দিয়ে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই হচ্ছে √ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তো এখন আমাদের বুঝতে হইতো যে সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডক নাকি স্থূল কোণের সমাধিখণ্ডক। তো আমরা এখান থেকে বের করতাম যে হচ্ছে a1 a2 প্লাস b1 b2। এটা বইতে অনেক কাহিনী লেখা ছিল, প্লাস হলে এটা মাইনাস হলে এটা, অত আমরা দরকার নাই। যে চিহ্ন আসবে তাই নিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে স্থূল কোণের সমাধিখণ্ডক পাবো। স্থূল কোণের সমাধিখণ্ডক। ধরো এই সহগ দুইটা গুণ করে এই যোগ করে আমরা পাইলাম ধরো 24। তাহলে এই যে এইখান থেকে আমাদের প্লাস নিয়ে প্লাস 24 যেহেতু প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে পাবো স্থূল কোণের সমাধিখণ্ডক, মাইনাস নিয়ে করলে পাবো হচ্ছে সূক্ষ্ম কোণের সমাধিখণ্ডক। আবার ধরো আসলে -12, তাহলে সেক্ষেত্রে মাইনাস নিয়ে করলে পাবো স্থূল কোণের সমাধিখণ্ডক, প্লাস নিয়ে করলে সূক্ষ্ম কোণেরটা পাবো। আর একটা মানে ডিফল্ট চিহ্নটা দিয়ে হচ্ছে যে যে চিহ্নটা আসবে ডিফল্টটা দিয়ে করলে স্থূলকোণ পাচ্ছি, আর অল্টারনেট নিচটা দিয়ে করলে সূক্ষ্মকোণটা সূক্ষ্ম কোণ পাচ্ছি। পাচ্ছি, হ্যাঁ। জি। আর একটা ছিল হচ্ছে আমাদের আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমাধিখণ্ডক। বিন্দুধারী কোণের সমাধিখণ্ডক। এটা কেমন? ধরো এই যে এই আলফা কমা বিটা বিন্দু সাপোজ এই পয়েন্টে আছে, এই কোণের মধ্যে আছে, নট এই সমাধিখণ্ডকের উপর। এই কোণের এই যে কোণটা সৃষ্টি হইছে, এই কোণের মধ্যে যে কোনো জায়গায় থাকলেই হচ্ছে। তাহলে তাহলে কি আমার এই যে এই সমাধিখণ্ডকটা বের করতে বলছে, এটা যে এই বিন্দুধারী কোণ তার সমাধিখণ্ডক। তাহলে সেটা করার জন্য আমরা কি এই দুইটাকেই আমি আলফা বিটা দ্বারা সিদ্ধ করব। গুণ দিয়ে ওই সেকেন্ডটাই সিদ্ধ করে দিব। b2 বিটা প্লাস c2, এই গুণফল যে চিহ্ন আসবে তাই নিয়ে ক্যালকুলেশন করব। যে চিহ্ন আসবে তাই নিয়ে ক্যালকুলেশন করব।
যদি প্লাস আসে প্লাস নিয়ে ক্যালকুলেশন করব, মাইনাস আসলে মাইনাস নিয়ে ক্যালকুলেশন করব, সহজ কথা। তাইলে কি হচ্ছে যে বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক বের হয়ে যাবে? হ্যাঁ, তাইলে ওই যে এই বিন্দুধারী ধরো আমাদের সাপোজ এখানে 24 আসলো, তাহলে প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এই যে এই সমদ্বিখণ্ডকটা বের হয়ে যাবে, যদি এই বিন্দুটা এই কোণের মধ্যে থাকে আর কি। বুঝছি। তো এখান থেকে ধরো একটা কোশ্চেন আমরা যদি করি একটুখানি, ধরো বলছে হচ্ছে হ্যাঁ, এক্ষেত্রে কি ওই যে দুইটা রেখাকে জাস্ট আলফা বেটা দিয়ে সিদ্ধ করে দুইটা রেখা সম্পূর্ণটা গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাম পক্ষে আলফা বিটা দ্বারা সিদ্ধ করে দুইটাকে গুণ করে দিব, গুণ করে যে চিহ্ন আসবে সেটা নিয়ে ক্যালকুলেশন। ধরো বলছে ওকে। 3x প্লাস 4y প্লাস 2 সমান 0, ও 5x প্লাস হচ্ছে 12y মাইনাস 16 সমান 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী এক নম্বরে আসছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। 2 নম্বরে বলছে হচ্ছে 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্রথমে আমরা আসি, বলছে হচ্ছে তাহলে সমদ্বিখণ্ডকটা আমরা লিখে ফেলি একবারে। তাহলে সমদ্বিখণ্ডক হবে হচ্ছে 3x প্লাস 4y প্লাস 2 বাই হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান প্লাস মাইনাস 5x প্লাস 12y মাইনাস 16 বাই হচ্ছে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এখন আমাদের a1 a2 প্লাস b1 b2 বের করবো 1 নম্বরের জন্য। এটা কত আসে? a1 এর মান হচ্ছে 3, a2 এর মান হচ্ছে 5 প্লাস b1 এর মান হচ্ছে 4, এটা 12। তাহলে অবভিয়াসলি এটা আসবে 48 আর হচ্ছে 15, 53, 63 পজিটিভ আসছে। তাহলে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি হবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এটা নেগেটিভ নিয়ে, তাহলে 3x প্লাস হচ্ছে 4y প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু নেগেটিভ নিয়ে আসবে। তাহলে আসবে হচ্ছে নেগেটিভ নিয়ে 5x প্লাস 12y মাইনাস 16 ভাগ হচ্ছে 13। আর হচ্ছে বলছে 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এইটা আমি বিন্দুটা বসাই দেই বাম পক্ষে। তাহলে 3 into 1 প্লাস হচ্ছে 4 into 2 প্লাস 2 into 5 into 1 প্লাস 12 into 2 মাইনাস 16। এটা আসতেছে হচ্ছে আমাদের পজিটিভই আসবে, 5, 12, 29, তাহলে হচ্ছে আমার থাকে 13, আর এটা হচ্ছে 3, 8 আর 3, 11 আর 2, 13। তাহলে এটা পজিটিভ আসছে, তাহলে আমি পজিটিভ নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে হবে কি? হবে হচ্ছে 3x প্লাস 4y প্লাস 2/5 ইজ ইকুয়াল টু প্লাস দিয়ে 5x প্লাস 12y মাইনাস 16 বাই হচ্ছে 13। এটা আমাদের পরে ক্যালকুলেশন করলেই হচ্ছে। তো আপাতত এটুকু থাক, বাকি টুকটাক দু একটা ম্যাথ আছে, এগুলো আমরা কালকে হচ্ছে ক্লাসে বসে করবো নি আর কি। ঠিক আছে?